ট্রেনের নাশকতা শনাক্ত বা বন্ধে বগিতে লাগানো ক্লোজড সার্কিট ক্যামেরা ৩ মাসেই অচলের পথে। কিছু নষ্ট হয়ে গেছে কিংবা ক্যামেরা থাকলেও ট্রেনে নেই সেগুলো তদারকির ব্যবস্থা। এ বিষয়ে আগ্রহ হারিয়েছে প্রকল্পের দায়িত্বে থাকা রেল পুলিশও। তবে রেলপথ মন্ত্রী জানাচ্ছেন, ট্রেনকে নিরাপদ রাখতে নেওয়া হচ্ছে আরও ব্যবস্থা। এ বিষয়ে আরও কথা বলতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন রেলওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ শাহ আলম। মোহাম্মদ শাহ আলম, আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। শুরুতেই যদি জানতে চাই, ট্রেন ভ্রমণে নিরাপত্তা নিশ্চিতে এই যে ক্লোজ সার্কিট ক্যামেরা, সেটি কতটা সহায়ক ছিল বলে আপনি মনে করেন, এবং যেই উদ্দেশ্যে আসলে এই ব্যবস্থা নেওয়া হয়েছিল সেটি কতটা কার্যকর হয়েছিল সেটি শুনতে চাই শুরুতে। নিঃসন্দেহে আমরা যে সময়কে সামনে রেখে আমরা সিসিটিভি ক্যামেরাকে, বিশেষ করে আমাদের ইন্সপেক্টর জেনারেল মহোদয়ের সরাসরি নির্দেশনা এবং তদারকিতে আমাদের কাজটা তখন করতে হয়েছিল, আমরা করেছি। আর সেটা আহ ভালো রকম ভাবেই সার্থকতা আহ, দেখেছে। আমরা আহ, সেই একটা নির্বাচনকালীন সময়ে আমাদের ট্রেন ব্যবস্থাটাকে আমরা সচল রেখেছি। দু একটা বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে আমরা চমৎকার ভাবে আমাদের সেই সময়টাকে আমরা সামাল দিতে পেরেছি। আর পাশাপাশি সিসিটিভি ক্যামেরা, আসলে এটা তো একটা বিশাল বড় একটা ইস্যু। এতগুলো ট্রেন প্রায় এখানে আমাদের যদি আপনি ধরেন 200-র মতো, আর অনেক বেশি, সংখ্যাটা অনেক যথেষ্ট বড়। একটা বড় একটা সংখ্যক ট্রেনে এই কাজটা রেলওয়ে বিভাগ অলরেডি এটার সুফল দেখতে পেয়ে তারা এটা টেক ওভার করেছে এবং তারা এই কাজগুলো শুরু করেছে। তো আমরা তাদের সাথে, আপনার ঠিক যেমনটি বলেছেন, আমি শুনলাম একটু আগে নিউজে, ঠিক সেরকম নেগেটিভ পার্সপেক্টিভে নয়, আমরা পজিটিভ পার্সপেক্টিভেই আমাদের এই সাফল্যের ধারাবাহিকতাতে তারা এখন রেলওয়ে বিভাগই এই কাজটা করছে এবং আমরা তাদের সাথে সমন্বিতভাবে কাজ করছি। আমরা ঠিক এই মুহূর্তেই সব ডিটেল বলতে চাই না, বাট এটা সত্যি আমরা একটা ডিজিটাল মনিটরিং সিস্টেম সেন্ট্রালি ভাবে, যাতে আমরা সমস্ত রেলওয়ে স্টেশনগুলোকে এবং ট্রেনগুলোকে আমরা দেখতে পারি, সেরকম একটা মনিটরিং এর সুবিধা সম্বলিত একটা কন্ট্রোল রুম আমরা স্থাপনের কাজ করছি। জি। তা আমরা যে কাজটা আমাদের সাফল্য দিয়েছে সেই কাজটাকে আমরা আরো পরিপূর্ণ ভাবে একটা রূপ দিতে যাচ্ছি। ঠিক আপনারা যেভাবে বলেছেন একটু আগে নিউজে আমি যেটুকু শুনলাম, ব্যাপারটা সেরকম নয়, তার উল্টো। জি। আহ, আমরা দেখেছি যে রেলপথ মন্ত্রী আজকে যেটি তিনি বলছেন যে ট্রেনকে নিরাপদ রাখতে আরও ব্যবস্থা নেওয়া হচ্ছে। ক্লোজ সার্কিট ক্যামেরা ছাড়া নাশকতা ঠেকাতে নিরাপত্তা আরও কিভাবে বাড়ানো সম্ভব বলে আপনি মনে করেন? এবং আরও একটি যেটি আমরা জানতে চাই। ক্রিমিনাল ইন্টেলিজেন্স লেড পুলিশিং যেটাকে বলে, আমরা আসলে ঘটনা যারা ঘটাতে পারে তাদেরকে ঘটনা ঘটানোর আগেই তাদেরকে মনিটরিং এর আওতায় আনা, ইনক্লুডিং দ্য রেগুলার ক্রাইম, ছিনতাইকারী, কালোবাজারি। আপনারা দেখেছেন আমরা গত ঈদে, আমার মনে হয় বেশ যাত্রীদের একটা বড় পজিটিভ ফিডব্যাকই আমরা পেয়েছি যে ওটিপি, এটা আমাদের পরামর্শ ছিল যে ওটিপিটা চালু হলে কালোবাজারিটা খুব ভালোভাবে কমে আসবে। তো সেই ওটিপি চালু করে এটা কালোবাজারিটাকে 100% যখন টিকিটটা অনলাইনে দিয়ে দেওয়াতে এবং ওটিপি সহ দিয়ে দেওয়াতে কালোবাজারিটা প্রায় শূন্যের কোঠে নেমে এসেছিল। তারপরে যেটুকু হয়েছে এগুলো বিচ্ছিন্ন কাজ, মানে একটা সমন্বিত সংঘবদ্ধ ভাবে তারা কাজ করতে পারেনি। সেগুলো আমরা আমাদের আহ 24 ঘন্টায় আমাদের একটা মনিটরিং, সোশ্যাল মিডিয়াকে মনিটর করছে যে তারা কালোবাজারির চক্র কোনো কাজ করছে কিনা। আমি উদাহরণস্বরূপ বলতে পারি, আমরা নিজেরাই আমাদের নিজের লোক দিয়ে কালোবাজারিতে টিকিট কেনার যখন চেষ্টা করছি, যাতে যদি কেউ থাকে তাদেরকে ধরে ফেলা যায়। তো আমরা সার্থকতার সাথে সেগুলো করছি। আমরা সামগ্রিকভাবে এই কক্সবাজার রুটে রেল লাইন চালু হওয়ার পর থেকে, পদ্মা সেতুর মাধ্যমে রেল লাইন চালু হওয়ার পর থেকে রেল পথকে ঘিরে যাত্রী সাধারণের যে প্রত্যাশার পরিধিটা যে বেড়েছে, আমরা সে সাথে তাল মিলিয়ে আমরা চেষ্টা করছি যে সর্বোন্নত মানের একটা সেবা যাতে আমরা দিতে পারি। এবং সেই চেষ্টা আমাদের সামগ্রিকভাবে এখানে 6টা রেলওয়ে জেলার 6জন রেলওয়ে এসপি মাঠ পর্যায়ে তারা কাজ করছেন। এডিশনাল এই যে রেলওয়ে পুলিশ এবং ইন্সপেক্টর জেনারেল বাংলাদেশ পুলিশের আহ, সামগ্রিক নেতৃত্বে এবং আমাদের অফকোর্স রেলওয়ে মন্ত্রী মহোদয় উনি অনেক এনার্জেটিক ভাবে পুরো টিমকে নিয়ে কাজ করছেন। উই আর ওয়ার্কিং এজ এ টিম, গুড টিম, ভেরি গুড টিম, আমরা কাজ করছি। আমরা আশা করছি এখানে একটা
এই ইতিবাচক যে সেবা আমরা যেটা দিয়ে যাচ্ছি সেটা আমাদের অব্যাহত থাকবে। জি। তবে আমি আবারও বলছি, জি। যেভাবে এখানে শিরোনামটা দিয়েছেন রাইট নাও আমি যেটা দেখতে পাচ্ছি সেরকম নেগেটিভ কোনো কিছু না। সিসিটিভি ক্যামেরা ট্রেনে বসানো আর বাসায় বসানোর মধ্যে অনেক বড় পার্থক্য। আপনি একটা ট্রেনে বসাবেন এবং সেই ট্রেনের ইয়াটাকে ধারাবাহিকভাবে রাখার জন্য অনেক বড় সমন্বয়ের প্রয়োজন হয়। বগিগুলো প্রায়শই পরিবর্তন হয়। মাঝে মাঝে একটা বগির ভিতরে আরেকটা বগি, দুইটা বগির ভিতরে আরেকটা বগি ঢুকে পড়ে। অনেক জটিল একটা টেকনিক্যাল কাজ। এই কাজগুলো, এই সমস্যাগুলো কাটিয়ে আমরা চেষ্টা করছি এটাকে কিভাবে সমুন্নত রাখা যায়। সমন্বিত একটি একটি উদ্যোগে সেটিকে পরিণত করা যায়। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে মোহাম্মদ শাহ আলম আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।